ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নবীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সকল সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মুহতারাম আলোচক বৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, হয়তো আওয়াজ একটু কম ছিল তাই সবাই কর্ণপাত করেন নাই। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের উদ্বোধনী বক্তব্যে আমাদের নবীগঞ্জ উপজেলার মুহতারাম সিনিয়র সহসভাপতি যে কথাটা বলে গিয়েছেন যে আমরা অনেকের শাসন দেখেছি, অনেক কিছুই দেখেছি, আমরা আর অন্যেরটা দেখতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমাদের কাজ আমরা দেখতে চাই। যাই হোক, আমাদের মুহতারাম খেলাফত মজলিসের সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং মুহতারাম বলেছেন যে আমরা অবশ্যই ভাইয়ের দাবিটার সাথে একমত পোষণ করেছি। এটা আমাদের জন্য তথা নবীগঞ্জবাসীর জন্য আনন্দের। আমরা সবাই যদি লক্ষ্য করি, আমরা পাশ্চাত্যের শাসন দেখেছি, আমরা আমেরিকা ইউরোপের শাসন দেখেছি, আমরা গণতন্ত্রের শাসন গোটা বিশ্বব্যাপী দেখছি। আমরা গণতন্ত্রের শাসনের লাভ কি দেখেছি? এটাই দেখেছি ইউক্রেনকে অস্ত্র বিক্রি করে রাশিয়ার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। আমরা গণতন্ত্রের বার্তা পাহক, গণতন্ত্রের জন্মদাতা আমেরিকার যে শাসন ব্যবস্থা দেখতেছি, তারা জালেমদের পক্ষ নিয়ে মজলুম গাজাবাসীর উপর যে যুদ্ধ, যে নৃশংসতা চালাচ্ছে, কেবলমাত্র অস্ত্র বিক্রির জন্য গণতন্ত্রের দোহাই দিয়ে, বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপলের দোহাই দিয়ে জনগণের শাসন, জনগণের অধিকারের কথা বলে তারা ইসরায়েলকে অস্ত্র সাপ্লাই করছে আর গাজা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করছে। কেন করছে? তাদের এই তন্ত্রমন্ত্রের দ্বারা যদি শান্তি আসে, তাদের এই থিওরি দ্বারা যদি বিশ্ব মানব সভ্যতা শান্তি পায়, তাহলে কেন আজকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে নিরীহ ফিলিস্তিনের উপর গুলি চালাচ্ছে? এটা প্রশ্ন দাঁড়ায়। আমরা দেখেছি রাশিয়া সমাজতন্ত্র মুক্ত উঠে পড়েছে, আমরা দেখেছি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মুক্ত উঠে পড়েছে। কেউ মানবতার মুক্তির সে দূত হয়ে আসতে পারে নাই। কোন শাসন ব্যবস্থায় গোষ্ঠীভিত্তিক শাসন ব্যবস্থা দেখেছি, আইএমএ জাহিলিয়াত উপহার দিয়েছিল। আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখেছি, আওয়ামী জাহিলিয়াত উপহার দিয়েছে। আমরা ভবিষ্যতে আর কোন আইএমএ জাহিলিয়াত দেখতে চাই না, ভবিষ্যতে আমরা কোন আওয়ামী জাহিলিয়াত দেখতে চাই না, ভবিষ্যতে আর কোন স্বৈরাচার বাংলাদেশে দেখতে চাই না। থেকে শেষ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, 1947 সালের সেই দেশ ডিভাইডেড হয়েছিল ইসলামের ভিত্তিতে। আমরা মনে করেছিলাম পাকিস্তান আলাদা হয়েছে, কোরআনে বিধান বাস্তবায়ন হলে মুসলিম উম্মাহের সংখ্যাগরিষ্ঠ মুসলমান শান্তিতে বসবাস করবে, কিন্তু না, হয়নি। আমরা একত্রে যুদ্ধ করেছি, 69 জন অভ্যুত্থান করেছি, আমরা একত্রে যুদ্ধ করেছি। আমরা যুদ্ধ করে চেয়েছিলাম যে আমরা এদেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবো, এদেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরে হবে। কিন্তু কি দেখলাম ভাই, একটা পরিবারের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল সেই অবস্থা। তখন সেই মানুষরা আন্দোলন করেছিল, মানুষরা যে কোনোভাবেই হোক সেই স্বৈরাচার ক্ষমতা উদ্ধার করেছে, 24-এ আবার উদ্ধার করেছে। আমরা শুধু উদ্ধার করবো, জীবন দেবো, রক্ত দেবো, তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এখন চাই উলামায়ে কেরাম, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা হাতে হাত রাখবো, আমরা হাতে হাত থেকে কাঁধে কাঁধ রেখে আগামী দেশের মসজিদ ইসলাম প্রতিষ্ঠা করে বই করবো ইনশাআল্লাহ।